সো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমার নাম সায়ান ঘোষ, চলে এসেছি আজকের নতুন একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, আজকের ভিডিওতেও একটু স্টক ডিসকাশন চলবে নিফটি অ্যানালিসিস সাথে। আগের উইকে আমরা আরেকটা ইন্ডেক্স ডিসকাস করেছিলাম, যদি আপনাদের মনে থাকে। কি ইন্ডেক্স ছিল বলুন তো? নিফটি আইটি ডিসকাস করেছিলাম। হ্যাঁ, আজকে ওর ব্যাপারেও আমরা স্টাডি করব, সাথে সাথে একটু নিফটি ব্যাপারেও একটু স্টাডি করে নেব। আর যদি আপনাদের মনে থাকে, কন্টিনিউ বেসিসে আমি বলবো না, আমরা কন্টিনিউ বেসিসে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছিল কি ক্যান্ডেল স্টিকগুলো কী করে পারফর্ম করে। প্রত্যেকবার যতবার মার্কেট ক্যান্ডেল স্টিক বানাচ্ছে, ক্যান্ডেল স্টিক বানানোর সময় তাদের সাইকোলজি আপনাদের বোঝানোর চেষ্টা হচ্ছিল। যখন এই ক্যান্ডেলটা বানানো হলো, তখনই আপনাদের বোঝানো হচ্ছিল কি হ্যাঁ, বায়ার্স এন্ট্রি করছে। আর ফাইনালি আমরা একটা রেজাল্ট দেখতে পেলাম, রাইট? তো আজকের ভিডিও এদের উপরই থাকবে। আজকে আগেন একটু নিফটি অ্যানালাইসিস আমরা করব, আর সাথে সাথে দেখে নেবো কোন স্টকগুলো আছে। কি নিফটি তো এখন বুলিশ মোমেন্টাম শুরু করে দিয়েছে, তো কোন স্টকগুলো আছে যারা ম্যাসিভ বুলিশ মোমেন্টাম দিতে পারে আর অলরেডি শুরু করে দিয়েছে। তো এই স্টকগুলো আমরা অলরেডি আজকে এই পার্টিকুলার ভিডিওতে ডিসকাস করব। সাথে সাথে আমাকে এটাও জানাবেন, লাস্ট উইকে যে স্টকগুলো ডিসকাস করা হয়েছিল ওদের মধ্যে কোন কোন স্টক পারফর্ম করলো। আমি ডিসকাস করছি না, আপনারা কমেন্টে জানাবেন ওই স্টকগুলো দিয়ে আপনাদের কোনো লাভ হয়েছে। আমি মনিটারি লাভের কথা বলছি না, আপনারা কি কিছু শিখতে পেরেছেন কি এই ফলিং মার্কেটে কিরম টাইপ অফ স্টককে পিক আপ করতে হয়, কেন পিক আপ করতে হয়। ওকে, চলুন তাহলে আজকের ভিডিওতেও নতুন একটা জিনিস শিখবো। পুরো ভিডিও লাস্ট অব্দি নিশ্চয়ই দেখবেন। চলুন স্টার্ট করা যাক। ওকে, তো কামিং ব্যাক টু দ্য নিফটি অ্যানালাইসিস, আমরা যদি এখানে দেখি লাস্ট ফিউ ক্যান্ডেলস, আগেন আমরা ক্যান্ডেল স্টিক স্টাডি করবো। এটা উইকলি টাইম ফ্রেম চলছে, এবং উইকলি টাইম ফ্রেমে এই রেড কালার ক্যান্ডেল, এই রেড কালার ক্যান্ডেল, এই ক্যান্ডেল, এই তিনটে ক্যান্ডেল অব্দি এইটুকু ক্লিয়ার ছিল মার্কেটে সেলিং প্রেসার আসছে। বাট এই ক্যান্ডেলটা দেখুন, এখানে দেখুন, আগেন মনে হচ্ছিল কি হ্যাঁ সেলিং প্রেসার আসবে, বাট কিছুটা বায়ার এন্ট্রি করছিল, যার ফলে নিচের দিকে স্যাডো তৈরি হচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন, যত মার্কেট নিচে এসছে তত স্যাডোর হাইটটা বেড়ে গেছে। স্যাডোর হাইট বলবো না, স্যাডোর লেন্থটা বেড়ে গেছে, রাইট? তো এই পার্টিকুলার ক্যান্ডেল, দিস ইজ নিয়ার টু হ্যামার। এটা হ্যামারের মতন ক্যান্ডেল স্টিক। এটা জাস্ট এটা শো করার চেষ্টা করে কি এবার নেক্সট ক্যান্ডেল এর হাই বা বডি ব্রেক করে ম্যাসিভ বাইং মোমেন্টাম আসবে, তাই এখানে আমরা দেখতে পেলাম। আর যদি এখানে দেখেন উইকলি টাইম ফ্রেম, মার্কেট এত বড় ক্যান্ডেল বানিয়েছে, বাট ইন ডেইলি টাইম ফ্রেম মার্কেট অনেকটা গ্যাপও ওপেনিং হয়েছে, যার ফলে এত বড় ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো মেইন যে পয়েন্ট এখানে ডিসকাস করা সেটা হচ্ছে, যদি আপনি ওভারঅল প্রাইস অ্যাকশন ভালো করে স্টাডি করেন মার্কেটকে, আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, বোঝা যায় মার্কেট অলরেডি কি করতে চাইছে। তো এখন আমি ডেইলি টাইম ফ্রেম একটু পরে আসছি, একটু উইকলি টাইম ফ্রেম যদি স্টাডি করি, আপনি প্রেজেন্টলি দেখুন কি কোথায় মার্কেট কোথায় দাঁড়িয়ে রয়েছে। প্রেজেন্টলি মার্কেটে গেছে সাপোর্ট লেভেল হচ্ছে এটা, কাছাকাছি রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে এটা। ঠিক আছে, তার মানে কি মার্কেটে এখন যদি কিছু বাইং আসে, ও কিন্তু এখানে একটা ধাক্কা খেতে পারে। বাট ক্যান্ডেলস্টিক যা স্ট্রং, এবার এত ইজিলি হয়তো ধাক্কা খাবে না, হয়তো ব্রেক করে চলে যেতে পারে। তো আমাদের কি করতে হবে, আমাদের এটা অবজার্ভ করতে হবে কি এক্স্যাক্ট এই ক্যান্ডেলের কাছাকাছি, এই সাপোর্ট রেজিস্ট্যান্সের কাছাকাছি মার্কেট কি রিয়াকশন দিচ্ছে। ডেইলি টাইম ফ্রেম মার্কেট কি বেরিস ক্যান্ডেলস্টিক বানাচ্ছে? আমার একটা এক্সপেকটেশন, যদি মার্কেট উপরে যেতে চায়, ভালো করে শুনবেন কি বলছি আমি, যদি মার্কেট আরও আপসাইড যেতে চায়, ও এখানে 1-2 দিন টাইম পাস করবে। এটা হচ্ছে অলমোস্ট 24,500 লেভেলের কাছাকাছি। 1-2 দিন টাইম পাস করে দেন আগেন আপসাইড মোমেন্টাম আসবে। এইটা যদি অবজারভেশন আসে, তাহলে আপনি ধরে নিন মার্কেট এই লেভেল অব্দি আসার পসিবিলিটি রাখবে। ঠিক আছে, আর কাউকে এখানে মানবে না, সিধা উপরে টেনে দেবে। এটা জাস্ট একটা আমি আপনাদেরকে আইডিয়া দিলাম। লেটস কাম টু দ্য ডেইলি টাইম ফ্রেম। একটু বোঝার চেষ্টা করবো ডেইলি টাইম ফ্রেমে কি হতে চলেছে। এখানে একটা ট্রেন্ড লাইন টানা হয়েছিল, যেটাকে মার্কেট সাকসেসফুলি ব্রেক করলো। থার্সডে এখানে ছিল, মানডের পর থেকে মার্কেট ব্রেকের উপরে চলে গেছে। আর যেরকম বললাম আপনাদেরকে, এই লেভেলটা কিন্তু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পুরোপুরি 24,500 কাছাকাছি। বাস যেন নেক্সট দিন মার্কেট গ্যাপ ওপেনিং না হয়, স্লাইট 50-60 পয়েন্ট গ্যাপ ওপেনিং হয়, স্লো অ্যান্ড স্টাডি যদি উপরে যায়, তাহলে আমরা এই অবধি মার্কেটে মোমেন্টাম এক্সপেক্ট করতে পারি। ঠিক আছে, এবার আমাদের এইটা অবজার্ভ করতে হবে 24,500 কাছাকাছি মার্কেট কোনো বিয়ারিশ ক্যান্ডেলস্টিক বানাচ্ছে কিনা। তারপর আপনাদেরকে অ্যালার্ট থাকতে হয়, যদি কোনো বাইং অপরচুনিটি দেখছেন এই লেভেল আসলে একটু বুক করার চেষ্টা করবেন। যদি মার্কেট আরও নিচে এসে উপরে চলে যায়, তাহলে রি এন্ট্রিও দেখা যেতে পারে। আই হোপ এটুকু সবার কাছে ক্লিয়ার হলো। ঠিক আছে, আচ্ছা স্যার, এখন কি মার্কেট বেরিশ যাবে না? আমার কাছে এমনিও ক্লাসে কন্টিনিউ কোয়েশ্চেন ঢোকে, স্যার এত বড় এখানে গ্যাপ হয়েছে, গ্যাপ কি মার্কেট ফিল করবে না? দেখুন,
না বলার কিছু নেই, ফিল করতেই পারে, বাট এই ফিলটা যদি করতে আসে মার্কেট কিন্তু আগেইন বিয়ারিশ মোডে চলে যাবে। হ্যাঁ, ফিল পরে করুক, এখানে টাইম পাস করার পর একটু নিচে আসুক, দেন উপরে চলে যাক, তাহলে ঠিক আছে, তাহলে একটা আপ ট্রেন্ড আমরা বুঝতে পারবো। বাট ইনস্ট্যান্ট ফল আসলে কিন্তু মার্কেট পুরোপুরি নিচে চলে যাবে। ঠিক আছে, তো জাস্ট অবজারভেশন রাখতে হবে কি করতে চাইছে মার্কেট, ডেলি টাইম ফ্রেমে কি হচ্ছে, বাকি তো আমরা আছি ভিডিওতে আমরা ডিসকাস করার চেষ্টা করব। ঠিক আছে, এবার জাস্ট আমরা এটুকু গেস করতে পারি কি মার্কেট আপাতত একটু বুলিশ ট্রেন্ডে এসে গেছে, নিজের ট্রেন্ডটা মার্কেট চেঞ্জ করছে। তো এই নিজের ট্রেন্ডটা যদি কন্টিনিউ রাখে তাহলে এর এফেক্ট কোথায় কোথায় দেখা যায়, এর এফেক্ট আমরা অন্য ইন্ডেক্সেও দেখতে পাবো। তো অলরেডি একটা ইন্ডেক্স আমরা লাস্ট বারে ডিসকাস করেছিলাম, সেটা ছিল কি নিফটি আইটি। কামিং টু দ্য উইকলি টাইম ফ্রেম, নিফটি আইটি আপনার সামনে ডিসকাস করা হয়েছিল, এটার কাছেও আমি জাস্ট এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স যদি ড্র করি, ইয়েস অলমোস্ট এই লেভেল একটা সাপোর্ট রেজিস্ট্যান্স আছে, মার্কেট ফুল চেষ্টা করছে এখান থেকে কিন্তু আপসাইড যাওয়া। তো যদি আপনারা খেয়াল করে থাকেন আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন, প্লিজ ভুলবেন না। যারা আমাদের রেগুলার যারা ভিউয়ার্স আছেন, যারা রেগুলার আমাদেরকে ফলো করেন, প্লিজ আমাকে কমেন্টে জানাবেন কি কোন আইটি স্টকগুলো ভালো পারফর্ম করেছিল। আপনারা কি ভালো স্টক ধরতে পেরেছেন? আমি আগেন এটা বলছি না কি প্রফিট করেছেন কিনা, সেটা আপনার ব্যাপার, কিন্তু বুঝতে পেরেছেন কি করে আমরা স্টক পিক আপ করলাম। আপনাদেরকে জাস্ট উঠতা মানে হালকা আইডিয়া দিয়েছিলাম, ইনডাইরেক্ট আপনাকে আইডিয়া দিয়েছিলাম কি আইটি সেক্টর কিন্তু ভালো পারফর্ম করবে, আর তাই আমরা দেখতে পেলাম, রাইট? আচ্ছা, কামিং টু দ্য ডেইলি টাইম ফ্রেম, আইটি সেক্টর কি স্যার এবার রিভার্স করবে? দেখুন চান্সেস কম, ও জাস্ট এই যে লেভেল ব্রেকআউট করেছে, হতে পারে একে রিটেস্ট করে আবার উপরে চলে যাবে। আপনি এখানে একটা ট্রেন্ড লাইন টেনে রাখবেন, যতক্ষণ এই ট্রেন্ড লাইনের নিচে মার্কেট আসছে না ততক্ষণ এই পার্টিকুলার সেক্টর বিয়ারিশ মুডে যাবে না, ও একটু বুলিশ হওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, আই হোপ এটুকু সবার কাছে ক্লিয়ার হলো। এবার আমরা কিছু স্টকস দেখে নেব যে স্টকগুলো নেক্সট উইকে ভালো পারফর্ম করার পসিবিলিটি রাখছে যদি নিফটি ফার্দার বুলিশনেস রাখে। ঠিক আছে, চলুন তাহলে দেখা যাক। আচ্ছা, দেখার আগে প্লিজ যদি ভিডিও ভালো লেগে থাকে একটা ছোট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, আর কমেন্ট সেকশন জানাবেন কেমন লাগছে ভিডিওটা। ঠিক আছে, চলুন কামিং টু দ্য প্রথম স্টক, ফার্স্ট স্টক। আচ্ছা, আপনাদের মনে আছে নাইকার ব্যাপারে? আমি হ্যাঁ এই স্টক ডিসকাস করব, কিন্তু নাইকার ব্যাপারে বলে দিই, লাস্ট উইকে একটা স্টক ছিল যে একদম সিমিলার কন্ডিশনে সাপোর্টের কাছাকাছি টাইম পাস করছিল, আর যখনই হাই ব্রেক করে ওখানে ম্যাসিভ মোমেন্টাম চলে আসে, রাইট? এখানেও সিমিলার কন্ডিশন হয়েছে, বাট এখানে আরও পাওয়ার বেশি আছে, এখানে আরও উপরে মার্কেট যাওয়ার পসিবিলিটি রাখছে। আমি একটু উইকলি টাইম ফ্রেমে আসবো। আপনি দেখুন উইকলি টাইম ফ্রেমে যদি আপনারা ফিবোনাসি ড্র করে থাকেন, ফিবোনাসি ব্যাপারে জানেন, আমরা এই লো থেকে যদি ফিবোনাসি টানি, মার্কেট পারফেক্ট 0.5 থেকে কিন্তু রিভার্স করছে। দের ইজ আ হাইয়ার পসিবিলিটি কি এই হাই অবধি তো মার্কেট আপকামিং ফিউ উইকসের মধ্যে আসতেই পারে। আমি লাইফ টাইম হাইয়ের কথা বলছি, 4160, 4100 কাছাকাছি। আচ্ছা, এই স্টকটা কি ছিল? স্টক হচ্ছে মুথুট ফাইন্যান্স, নিচে আপনারা নামটা দেখতে পাবেন। তো অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালাইসিস এখানে চান্সেস আর হিউজ কি মার্কেট উপরে যাবে। এবার আমরা একটু ছোট টাইম ফ্রেম, দ্যাট ইজ ডেইলি টাইম ফ্রেম যদি স্টাডি করি কি স্যার প্রাইস অ্যাকশন কি হচ্ছে, কেন এটাকে দেখা হচ্ছে, আপনি জাস্ট দেখুন এখানে একটা ওয়ান টাইপ অফ ডাবল বটম প্যাটার্ন চলছে, আর নেকলাইনকে ব্রেক করা হয়েছে, আর নেকলাইনকে ব্রেক করা হয়েছে। আরও যদি ইনডেপথ অ্যানালাইসিস আপনারা করেন, ইনডেপথ অ্যানালাইসিস করলে বুঝবেন অলরেডি নেকলাইনকে ব্রেক করে স্লাইট একটা রিটেস্টও হয়ে গেছে, নেকলাইনকে ব্রেক করে স্লাইট একটা রিটেস্টও হয়ে গেছে। মার্কেট কিন্তু আরও আপসাইড যাওয়ার পসিবিলিটি রাখছে। তো আজকের প্রথম স্টক হচ্ছে আমাদের মুথুট ফাইন্যান্স। আগেন আমি এটা ডিসকাস করছি না কি কেন এখানে কোন জায়গাতে আমরা বাই করবো, কোথায় স্টপ লস বসাবো, এটা পুরোপুরি আপনার উপরে রিজন রাখছি আমি। নিজে অ্যানালাইসিস করুন, যদি মনে হয় কি স্টকটা আপসাইড যেতে পারে, নিজের রিস্ক টু রিওয়ার্ড হিসাবে একটু পজিশন চাইলে বানাতে পারেন। আগেইন কোনোভাবে আমরা কিন্তু রিকমেন্ডেশন দিচ্ছি না, এটা পুরোপুরি আপনাদের ডিসিশন। যদি কোনো প্রফিট হয়, যদি কোনো লস হয়, ওটা টোটালি আপনার দায়িত্ব থাকবে ওখানে। ঠিক আছে, চলুন, এটা হলো আজকে প্রথম স্টক। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি আমার অ্যানালাইসিস সময় ফলো করছিলাম, এখানে যদি আমরা ইএমএ বসাই, কোন ইএমএ একটু সেটিংস দেখে নেবো, 50 EMA আর আছে আমার কাছে 200 EMA। হ্যাঁ, আপনি দেখুন এই পার্টিকুলার স্টক কিন্তু 50 EMA এর উপরে চলে এসেছে, তো দ্যাট ইজ আ পজিটিভ ইন্ডিকেশন, এটা কিন্তু মাথায় রাখবেন। আচ্ছা, কামিং টু দ্য নেক্সট স্টক, পরের স্টকটা হচ্ছে অ্যাথার এনার্জি। অ্যাথার বলবো না, দ্যাট ইজ এথার এনার্জি। ঠিক আছে, এটার যদি আপনারা চার্ট ফলো করেন, মার্কেট একদম এই লেভেলে, এই পার্টিকুলার প্যাটার্ন আমার খুব দারুণ লাগে। আপনারা দেখুন
কেন বলছি, কি দারুণ লাগে ওটা বলে দিই। দেখুন, রেজিস্ট্যান্স, 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 মার্কেট ব্রেকআউট করলো, কিন্তু ব্রেকআউটের পর মার্কেট এরকম সাইডওয়েজ গেছে। এখানে কি হয়েছে আপনি বলতে পারেন, এখানে অ্যাকিউমুলেশন হচ্ছে, ঠিক আছে। তো হলোটা কি, মার্কেট এখানে সাইডওয়েজ গেছে, বায়ার সেলারকে টোটাল ট্র্যাপ করা হয়েছে, আর একটা ব্রেকআউট দিয়ে আমরা আপসাইড মোমেন্টাম কিন্তু দেখতে পাচ্ছি। দের ইজ এ হিউজ পসিবিলিটি কি এটা আরো উপরের দিকে যেতে পারে, হিউজ পসিবিলিটি, ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদের জন্য একটা হোমওয়ার্ক রাখবো, সেটা অবভিয়াসলি আমাদের কমেন্টে জানাতে হবে না, বাট চাইলে জানাতে পারেন। আহ, একটু আপনারা নিজে রিসার্চ করবেন এথার এনার্জি অ্যান্ড ওলা ইলেকট্রিক্সের উপরে, কোন কোম্পানিটা বেটার। ওলা আমরা জানি অনেকের কাছে ওলা গাড়ি রয়েছে, আমি ওলা কেন ডিসকাস করছি, রিজন হচ্ছে দুজনে কিন্তু ইভি গাড়ি বানায়, টু হুইলার্সের মধ্যে এরা হিউজ মার্কেট শেয়ার রাখে, তার মধ্যে ওলার সবচেয়ে বেশি। আই থিঙ্ক মোস্ট পসিবল রিসেন্টলি ওলার মার্কেট শেয়ার একটু কমেছে। তো এটা আপনাদের উপরে ডিসিশন বলবো না, আপনাদের উপর একটা রিসার্চ ওয়ার্ক, কি একটু দেখুন কি হচ্ছে এথারের মধ্যে, এই মোমেন্টামটা কেন আসছে। টেকনিক্যালি তো চলো আসছেই আসছে, ফান্ডামেন্টালি কোনো চেঞ্জেস আসছে। এবার এটা মাথায় রাখবেন, নট অনলি দ্যাট কি একটা কোম্পানি নিজে ভালো পারফর্ম করলেই যে উপরে যাবে তার কোনো মানে নেই, একটা রিভার্স এফেক্টও আসতে পারে, কি কম্পিটিটর হয়তো ফল করছে বলে এখানে একটা মার্জিন শেয়ার ভালো চলে আসছে, এটাও হতে পারে। আমি জাস্ট একটা র্যান্ডম আইডিয়া দিলাম, এটা আপনাদের কাজ থাকবে একটু রিসার্চ করে, চাইলে কমেন্ট সেকশনে ডিটেল ডিসকাশন করতে পারবে। যদি রিসার্চ আমার ভালো লাগে, আমি নিশ্চয়ই পিন কমেন্টে এটা কমেন্টটা পিন করে দেবো, সাথে সাথে আমরা চাইলে এর উপরে সেপারেট একটা ভিডিও বানানোর চেষ্টা করব, ঠিক আছে। চলুন তাহলে আগানো যাক। এই স্টকটা আমরা একটা জিনিস বুঝলাম কি ভালো একটা ব্রেকআউট কিন্তু দিচ্ছে, প্রেজেন্ট প্রাইস এখানে হচ্ছে 863, চান্সেস আর হিউজ কি হয়তো নিচে এসে আপসাইড চলে যেতে পারে, তো ওই হিসাবে আপনারা আপনাদের প্ল্যানিং করতে পারেন। তো এটা ছিল সেকেন্ড নাম্বার স্টক, এথার এনার্জি লিমিটেড। এবার চলে আসবো আমাদের থার্ড নাম্বার স্টক, এটা হচ্ছে জিভি ভার্নোভা অ্যান্ড টিডি লিমিটেড কোম্পানি, ঠিক আছে। এবার এখানে আমরা যদি ওভারঅল ট্রেন্ডটা দেখি, ওভারঅল ট্রেন্ড কিন্তু আপ আছে, আর আমার এই পার্টিকুলার প্যাটার্ন খুব বেশি ভালো লাগে, কি বলুন তো, মার্কেট যখন একটা সাইডওয়েজ রেঞ্জ থেকে ব্রেকআউট করার চেষ্টা করে, এখানে দারুণ একটা আমরা ব্রেকআউট দেখতে পাচ্ছি। তো দের ইজ এ হিউজ পসিবিলিটি এই ব্রেকআউট কিন্তু সাস্টেন করে আপসাইড মার্কেটকে নিয়ে যাবে, যেহেতু নিফটি বুলিশ হতে চলেছে। নিফটি বুলিশ হলেই কিন্তু এই সেক্টরগুলো, এই স্টকগুলো ভালো আপসাইড পারফর্ম করতে পারে, রাইট। চলো, এটা হচ্ছে জিভি ভেনোভা, জিভি ভার্নোভা। এবার চলে আসবো আমাদের, এটা আই থিঙ্ক ছিল থার্ড নাম্বার স্টক। নেক্সট চলে আসবো আমাদের হনসা কনজিউমার। আচ্ছা, আমাকে জানাবেন তো হনসা কনজিউমারের অ্যাকচুয়াল নাম কোনটা, কোন কোম্পানি এটাকে ডিনোট করছে, ঠিক আছে। এখানে একটা জিনিস ফলো করুন, প্রায় 2025 জুনের পর থেকে মার্কেট একটা রেঞ্জ বাউন্ড চলছিল, আর ওই জুনের একটা লেভেলকে কিন্তু এখন রিসেন্টলি ব্রেকআউট করা হলো, আলটিমেটলি বিশাল বড় রেঞ্জ একটা ব্রেকআউট হয়েছে। হিউজ পসিবিলিটি এটাই থাকবে কি আরও বিগার মোমেন্টাম আপসাইড আসতে পারে। তো এটা পুরোপুরি আপনাদের ডিসিশন, যদি ভালো লেগে থাকে, যদি মনে হচ্ছে ভালো সেট আপ ফরমেশন হচ্ছে, তাহলে কোনো পজিশন বানাতে পারেন, বাট প্লিজ কিপ আ স্টপ লস একটু নিজে ডিসাইড করবেন। স্টপ লস মানেই কিছু না, স্টপ লস মানে হচ্ছে একটা সেকেন্ড অপশন, ঠিক আছে, একটা ব্যাকআপ। যদি কাজ না করে তাহলে আমি কি করব। দেখুন, যখন আপনি ট্রেডিং করছেন, আমি ইনভেস্টিং এর কথা বলছি না, স্পেশালি ট্রেডিং এর কথা বলছি, দের ইজ আ প্লে অফ বোথ প্রফিট অ্যান্ড লস। প্রফিটের সময় হ্যাঁ আমরা চাইলে বসতে পারি, কিন্তু লসের সময় বসা কিন্তু একদম উচিত না। আপনাদেরকে রুল বানিয়ে রাখতে হবে কি যদি লস হয় তো তাহলে কত লস আমি এক্সিট করে যাব। তো এখানেও সেম রাখবেন, যদি বাইং প্ল্যান করছেন, তো একটা সেলিং প্ল্যানটাও রেডি রাখবেন, কি যদি লস হয় তাহলে বেরোবো কোথায়, আর যদি প্রফিট হয় তাহলে কত পার্সেন্টেজ টার্গেট, কত রিস্ক টু রিওয়ার্ড, এগুলো রাখবো, ঠিক আছে। তো প্লিজ মেনটেন করবেন, আমাদের কাজ জাস্ট স্টকগুলো ডিসকাস করা, বাকি পুরোপুরি রিজন আপনার উপরে। তো এটা হলো আমাদের হনসা কনজিউমার। নেক্সট চলে আসবো আজকের লাস্ট স্টকে। দেখুন তো সব কটা প্যাটার্ন কিন্তু সেম রাখা হয়েছে, এটাকে চাইলে উইকলি টাইম ফ্রেম দেখতে পারেন। উইকলি টাইম ফ্রেম দেখুন কি দারুণ প্যাটার্ন বানাচ্ছে, এটাকে একটু জুম করে দিই। হ্যাঁ, আরেকটা প্যাটার্ন তৈরি হচ্ছে, প্যাটার্ন হচ্ছে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, দারুণ কাজ করছে, আর আমরা এখানে ব্রেকআউট দেখতে পেলাম। এক্সপেক্টেড এটাই থাকবে, এই ব্রেকআউট যদি সাস্টেন করে আরও বড় মোমেন্টাম এখানে কিন্তু আসতে পারে, বাট প্লিজ যদি কোনো এন্ট্রি বানাচ্ছেন একটা সেট আপেই কাজ করবেন, যদি আপনার সেট আপ হিসাবে স্টকটা আসে তাহলেই এন্ট্রি করবেন, তাছাড়া কিন্তু এন্ট্রি করবেন না। যদি এন্ট্রি করছেন প্লিজ মেনটেন আ স্টপ লস,
একটা স্টপ লস নিশ্চয়ই মেনটেন করবেন। আর কাইন্ডলি এটা ভাববেন না কি হ্যাঁ সায়েন্সার বলেছে বা ইনভেস্টমেন্ট থেকে ডিসকাস করা হয়েছে বলেই স্টক উপরে যাবে, তার কোনো মানে নেই। উই অলওয়েজ প্রিফার কি অলওয়েজ একটা স্টপ লস মেনটেন রাখবেন। আমরাও ভুল করতেই পারি, ভুলের কিছু নেই, স্টক পারফর্ম নাই করতে পারে, তো যদি না করে তাহলে এসএল নিয়ে এক্সিট করে যাব। ঠিক আছে, আই হোপ জিনিসটা ক্লিয়ার হলো, হালকা ফুলকা সাইকোলজি হালকা টেকনিক্যাল আজকে ডিসকাস করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ঠিক আছে, যদি ভিডিওটা আচ্ছা স্টকের নাম আরেকবার বলেছি, এটা হচ্ছে আইনক্স ইন্ডিয়া। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা ছোট লাইক সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। কমেন্টে আজকে যে কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করলাম ওটা প্লিজ নিশ্চয়ই জানাবেন। ঠিক আছে, চলুন তাহলে আজকে ভিডিও এখানে এন্ড করলাম, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার।